নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ স্বাদের কোনো রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ ছানা। ওজন হিসাবে 150 গ্রাম ছানা আছে। ছানাটাকে একটু মেখে নেব যাতে ছানার মধ্যে কোনো রকম বড় দানা অংশ না থাকে। ছানাটা ভালো করে মেখে নেওয়ার পর ছানার মধ্যে কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি অল্প একটু ক্যাপসিকামকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, অল্প একটু গাজর গ্রেট করে নিয়েছি, অল্প একটু ধনেপাতাকে কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এতে অল্প করে পেঁয়াজ কুচির ব্যবহারও করতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ কুচির ব্যবহার করছি না। হাফ চামচ চাট মশলা দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আপনারা চাইলে এতে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিতে পারেন। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার কিছু ব্রেড নিয়ে নেব। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। একটা করে ব্রেড নিয়ে ব্রেডের ওপরে অল্প করে টমেটো সস এইভাবে লাগিয়ে দেব। ব্রেডের চারিদিকে সসটা লাগিয়ে নেওয়ার পর যে ছানার পুরটা তৈরি করে রেখেছিলাম ব্রেডের ওপরে দিয়ে এইভাবে ব্রেডের চারিদিকে ভালো করে দিয়ে দেব। পুরটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে পুরটা আমি একটু বেশি করেই দিচ্ছি। ব্রেডের চারিদিকে পুরটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর আরও একটা ব্রেড নিয়ে তার ওপরে অল্প একটু টমেটো সস দিয়ে এইভাবে লাগিয়ে দেব। সসটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। সসটা লাগিয়ে নেওয়ার পর ব্রেডটা এর ওপরে এইভাবে দিয়ে দেব। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দেব। বাকি যে ব্রেডগুলো আছে এইভাবে তৈরি করে নেব। আমার মতো করে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায়। সবগুলো ব্রেডকে তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর দুটো করে ব্রেড নিয়ে ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ব্রেডগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এক সাইড সেঁকা হয়ে গেলে অপর সাইড এইভাবে উল্টে দিয়ে সেঁকে নেব। দুটো সাইডই উল্টে পাল্টে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। বাকি যে দুটো ব্রেড আছে ওই একই রকমভাবে সেঁকে নেব। সব কটা ব্রেডকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা করে ব্রেড নিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।